ব্যবসাপাতি। কি হলো এটা? হ্যাঁ, রাস্তাঘাটে দেখে শুনে পানির পিক ফেলতে পারেন না আপনি? অন্ধ? ইয়েস। ইয়েস মানে কি? কি চোখ তো আপনার ঠিকই আছে, চোখ তো বাসায় রেখে আসেন নাই, তাহলে এরকম গায়ের মধ্যে পানির পিক ফেলেন কেন আপনি? হ্যাঁ, আমার পুরো শরীরটা নষ্ট করে দিলেন। নো। আশ্চর্য লোক তো। এই, আপনি কি কানে শুনেন না? বয়রা আপনি? ভেরি গুড। আশ্চর্য রকমের উজবুক একটা লোক। বেয়াদব। ভালো লাগছে রে, পুরা খাসা। আচ্ছা এটা চা দে। प्यार हुआ इकरार हुआ है, प्यार क्यों डरता है दिल। আর কবে হইব পেয়ার? কি এর কথা কইতাছ? ওই যে পেয়ার। এই প্যার মহব্বতের চক্করে তো তোমার লাগে ফাইসা গেছি বুড়ি, জিন্দেগিটা তুমি আমার শেষ করে দিতাছো। ফাসলে চলবো না, আমি আর কয়দিন, বয়স তো হইছে। আমি চলে গেলে তোরে কে দেখবো? সকাল সকালে সব ফাঁকুল্লা পেঁচাল পারো না তো দাদি। আজকে ব্যবসা পাতি এবং মন মানসিকতা ভালো আছে, ভালো মুখ লয়ে আনতে যেতেছি। আরে বিয়ার বয়স তো পার হয়ে যেতেছে গা, আমার একটা নাত বলিয়ায়। কি করবার লাগছো? আমার কি কোনো বিয়ার বয়স হয়েছে নি? কয় কি বুঝবি, আমি যখন থাকুম না তোরা কাটা দেখবে, কয়দিন পর যখন তোর হাসুর গাছের গান পারবি তখন বুঝবি। আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে হে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আমি কি হাসন না জানি? আমার ঘর বাড়ি ভালো আছে, ব্যবসাপাতি আছে, পয়সা করি আছে, সবই তো আছে। কোনো ভাত চিড়েলে কাউয়ার অভাব হয় না। তোমার কপালে কই আছে, তবে আমার কাছে একটা মজুরের সন্ধান আছে। হ্যাঁ, দেখবা চাও? মা মোরা মাইয়া, মামার কাছে মানুষ হয়েছে, পড়াশোনাটা একটু বিয়ার করে চালাইবার চায়। আর চালাইবো না মানে কি করবো লাগছো? দরকার বলে বিলেতের থেকে পিএইচডি করে আনো মরে। মায়াটা তো মেলা সুন্দরী দেখছো, হাসতেছে মনে হচ্ছে যে দাঁতের থেকে বাত্তি বাড়িতেছে। দেখো চাইলে কি আমি ফাইনাল করে ফেলামু? আর ফাইনাল করো, সেই ফাইনাল খেলার সময় আছে, ডাইরেক্ট ফাইনালের লেগে মাঠে নেমে যাবো। তবে এখন থেকে তোমার এই বুড়া বামটা ছাড়ো, এই যে বিরিয়ানি সিরিয়ানি খাইয়া তোমার পেটটা মোটা করছো এইটাও কমাও। আজকালকার মাইয়েরা কিন্তু একটু পছন্দ করে না। হ্যাঁ, বুড়ি বেড়ে গেছে, কাচ্চি ছেড়া দেওয়া লাগবে। আর কি করলে হনকার মায়ের এসব পছন্দ করে না। আচ্ছা ওরে আমার বুড়ি রে, ভালো বুদ্ধি দিচ্ছ তুমি। प्यार हुआ इकरार हुआ है, प्यार में क्यों ये डरता है दिल। ना গোসেন, আরো ভালো করে গোসেন। আপনি কাহিনীটা কি? আপনার পুরো দুনিয়া খুঁজতেছি আর আপনি আটকা সেলুনের ভিতরে হান দিয়ে গেছেন। কি করতেছেন এটি? আবে তুই কি চোখ বাইতে রেখাইছস নি? দেখতেছস না ফেসিয়াল করতেছি। আপনি কি কুত্তায় কামড়াইছেন? এগুলো তো মাইয়া মানুষের কাম, আপনি গসতেছেন কেলা? আবে হালা বুঝোস না, ললক করে লগে থাকতে থাকতে ঘুমাইতে ঘুমাইতে চেয়ারের মধ্যে জং ধরায় ফেলাইছি। এই ঘষাঘষি করে ডলাডলি করে সব জং সরায় ফেলামু। আবার বলে পেটিকোট মেনিকোট কি কি করবো সব কইরা দুধের মতো সাদা হয়ে যাবো। আর হন এই যে তুই করলি সব মাইয়া মাইন্সে করে, এখন যুগ বদলাইছে। এখন এই সব কাহিনী কিচ্ছা সব পোলা মাইন্সে বি করে, মাইয়া মাইন্সে বি করে। সুন্দর তো সবাই হইতে চায়, পোলার মাইয়া গিরে। এটি কোনো কথা? ম্যানেজার আয় নাকি লিগা পাঠাইছেন কারে? একটা ডিলার কোম্পানি, ওই যে কি করবো এটা তো বুঝাই পারতাছি। আইব কতক্ষণ পর, আপনারে কি কইব? ভাই জ্যামে পড়ছি, হ্যান হয়েছে ত্যান হয়েছে, উস্টা খাইছি, ওর কত কাহিনী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
কাহিনী কি পাঠাইছো বায়োডাটা? জি স্যার, ওটা একদম পারফেক্টলি পাঠিয়েছি। শুধু তাই না স্যার, আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, এমনকি পিতামাতার নাম দিয়ে সুন্দর করে পাঠিয়ে দিয়েছি স্যার। প্রাইভেটটা? প্রাইভেটটা স্যার বাসার সামনে স্টিল নাও স্যার ওয়েট করতেছে। জি স্যার। চল দরটা। কি হলো বুঝা পারলাম না, নতুন জামার রহম ক্ষমা ডাকলেন কেলা? আবে আল্লাহ দুলাবালি দেখছো রাস্তাঘাটে, চেয়ার আর কালার তো ডিসকালার হয়ে যাবো। ও কাহিনীটা বুঝা পারছি, লন পাঁচও খাবেনি। আসসালামু আলাইকুম ভাবি। এই ভাবি মানে কি? মনটা আমার দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে। সে কি আমাকে দেখছে? দেখছে। এই যে হ্যালো, এদিকে আসেন। আপনার ডাকতেছে আমাকে? কি ব্যাপার এরকম চোরের মতো উকি ঝুঁকি মারতেছেন কেন? এদিকে আসেন। এই আমি কি দেখতে চোরের লান নেই? না তোরে চোরের লান লাগে, তোরে ডাকতেছে যা। এই যে হ্যালো, আমি আপনাকেই ডাকতেছি। দেখছেন আপনারই কইছে। বায়োডাটা তো আপনিই পাঠাইছেন তাই না? কেলা পছন্দ হয় না বায়োডাটা আমার? কোন সমস্যা হয়েছে? বয়স কত আপনার? হাঁচা কথা বলে আমার বয়স হয়েছে 35। যেটা অরিজিনাল বয়স ওইটাই আমি বায়োডাটার মধ্যে দিচ্ছি। মাইন্সে তো বয়স কমায় রাখে, বুঝেন না? সরকারি চাকরি করানোর লেগে 5 বছর কমায় দেয়, আমি বি কমাইছিলাম, কিন্তু আপনার বায়োডাটা সত্যি সত্যি বয়স দিচ্ছি। কিরে একদম হাঁচা কইছে ভাই। আপনি যেগুলো করছেন এগুলো তো বাচ্চা মানুষের কাজ। এটা কি করেছেন আপনি? এটা হায় রে, কথায় আছে না লেখাপড়া করে যে গাড়ি করে চড়েছে। আমরা এর লেগে প্রাইভেট লিয়েছি। একদম। শুনেন, আপনি তো চাইছিলেন যে বিয়া শাদির পরে আপনি পড়াশোনা কন্টিনিউ করবেন, কইছিলেন না? এর লেগে যে আপনি এটাতে করে কলেজে যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, অন্তরিত গাড়ি মারি কিনতে পারিনি আমরা। বাহ, তো আমাদের কি বিয়ে হয়েছে? তাহলে এত অ্যাডভান্স কেন? আমি যেন এরকম আয়োজন আর কখনো না দেখি, মনে থাকবে? শুনুন। কি হচ্ছে ভাই? এই ছেমড়ির এত ওজন বুঝা তো যায় না দেখলে। অন কি করুন? চল। ভাইজান আপনি হ্যানে আর আপনার লেগে আমি গরম গরম খাউন লিয়া ঘুরতাছি। এই যে দেখেন সেলিমের পায়া আর হারুনের নল্লি লিয়েছি। হালা হালা কারে হালা গেলেন? আমার নি আবে হালা সব কিছু না বুড়িগঙ্গা হালা। এইসব আমি খাইবার পারবো না, আমি ডায়েটে আছি, ব্যায়াম করতেছি। দেখছো কি অবস্থা? ডায়েট করতেছি, ইউটিউবে দেখছিলাম কিটো ডায়েট। এক হালা ডক্টর আছে, কি কি যে ডায়েট দিচ্ছে, ওর ডায়েট শুরু করে দিচ্ছি আমি। আই হাই, এর লেগে তো কইতাছি আপনার ছিনা এত উঁচা কেলা। হ্যাঁ ভাই, এই যে আপনার রহম বহুত পাবলিক এরকম গিয়ার মারতাছে। এই যে নিজের যে র্যাম্বো মনে করতেছেন, 2 দিন পরে কি আপনি জানেন? ওই যে ফুটা বেলুন আছে না, ওই রকম আপনার বডি পোতা যাবো গা। বুঝলাম না, তুই আমার সপ্তাহ লোকে মিলাইতেছিস কেলা? আমি আর সবাই কি এক? তুই আমার পরিবর্তন দেখবার পারতেছিস না আমার কি হয়েছে? এই অল্প কয়দিন আমি কি ফিট হয়েছে আমার মাছাল দেখছোস? হ্যাঁ এই দেখ পেট,
কমে গেছে দেখছস মাইসে কি কইবার লাগছে জিমে যেই দেখে ওই কয় ভাই আপনার বয়সে 10 বছর কমে গেছে ভাই অন তো আপনার চিপার ভিতরে আনতে হইব। চিপার ভিতরে আনতে হবে আর এই চিপা ওই চিপা না, চিপা প্যান্ট আছে না ওটার ভিতরে আপনি হানবেন, মনে করেন যে পুরো টাইট টাইট ফিটিং, আপনি যে সুন্দর লাগবো আরো 10 বছর কমে যাবো। আর ওই অবস্থা যদি ভাবি আপনার দেহে কি হইব বুঝা পারতেছেন, তাস কি লেগে যাবো গা। তাহলে দেরি করতেছি কে, চল না শপিং এ যাই, কিছু চিপা প্যান্ট লই আর কিছু রং বেরঙের জামা কাপড় লই, বুঝছস? লন আপনার জিম হয়েছে আর তিনটা আছে খারাপ। পুরো করলাম, বুঝছস নাই? চল চল চল। प्यार से फिर क्यों जलता है दिल प्यार हुआ के रात। হ্যাঁ বলেন, ডাকছেন কেন? হাসা কথা কম, বিশ্বাস করো দিলটা তোমার দিয়া দিছি। ললক করে ব্যবসা করি তো কি হয়েছে, যেদিন প্রথম তোমার লগে টক্কর খাইছে ওই দিনই দিল তোমার লিখামিখা দিয়া দিছি। আর কিছু বলবেন? কল লেগে তো ডাকছি তোমারে। শুনো, তোমার লেগে আমি কি করতেছি তুমি যদি শুনবার পারো, তোমার পায়ে নিচে মাটি সইরা যেতে পারে। আমি সেলিমের বিরিয়ানি, হারুনের নল্লি, মারুফের পায়া সবকিছু ছেড়ে দিচ্ছি খালি তোমার লেগা, ফিট হওয়ার লেগা। এই যে দেখো, আরে দেখছো প্যাট কিন্তু কমে গেছে, 2টা প্যাক আয়া পড়ছে আর 4টা অর্ডার দিচ্ছে আইতাছে, তারপর ফ্ল্যাট হয়ে যাবো ফ্ল্যাট। কি করতেছেন আপনি? এটা কাপড় নামান নামান। হায় হায়, খালি এইসব নি। আমি তখন পার্লার বি যাওয়া শুরু করছি, ঘষা মাজা শুরু করছি, রূপচর্চা শুরু করছি, দেখতেছো আমারে? মহল্লার লোক আমার কি করবার লাগছে জানো, আমার নাকি জোয়ান কালে সালমান খানের মতো লাগে। বুঝো এবার কি ভাবের মধ্যে আছি। তুমি তো এসবের মধ্যে আবার কাপজাপ করো না, আর আল্লাহর কসম লাগে তুমি কোনো আমার রিজেক্ট মিজেক্ট করো না। বুঝছি। আচ্ছা আপনি যেন কি পাস? কি পাস মানে? মানে বায়োডাটায় কি লিখছেন? বায়োডাটা তো লিখছি আমি ইন্টার পাস, বিএ রানিং। সার্টিফিকেট কোথায়? কি সার্টিফিকেট তো স্কুলে। স্কুলে মানে? বুঝলাম না তো। মানে কলেজে। ঠিক আছে, ওই সার্টিফিকেট নিয়ে কালকে আমার সাথে দেখা করবেন। তুমি আমার সন্দেহ করতেছো? হ্যাঁ, তোমার বিশ্বাস হয় না আমি ইন্টার পাস? তোমার কাছে কি মনে, আমি এমনি কথা কই দেখেন আমি মূর্খ অশিক্ষিত? আমি যদি পিএইচডি করি তারপর আমার মুখের ভাষা এমনই থাকবে না, আমি তো ঢাকাইয়া যাওগা কইছো আমি খুঁজুম না, কিন্তু কলেজে সার্টিফিকেট কই পাবো যদি না পাই? কলেজে না পাইলে বোর্ডের থেকে তুলবেন। ঠিক আছে, সার্টিফিকেট দিয়া যেতে ভালোবাসার প্রমাণ দিতে হইব। শাহজাহান দিছে তাজমহল দিয়া, আমি দিমু সার্টিফিকেট দিয়া। ঠিক আছে দিমু, কালকে দেখা হচ্ছে তাইলে। হ্যাঁ, আমি সার্টিফিকেট কোন জায়গা থেকে পাবো? মর্যালা ভাই অন কি করবেন? আমি বি তো বুঝতে পারতেছি না আমি করুনটা কি। আমি তো সালা ফাইসা গেছি মাইনকে চিপায়, আতখা যেরকম সার্টিফিকেট চাইবো আমি কি বুঝতে পারছিলাম? বিএ পাস কই নাই, কারণ বিএ পাস একটা সম্মানিত ডিগ্রি। আমি কইছি আমি ইন্টারের সার্টিফিকেট চাইতেছে, কত কেমন লাগে। বহুত কষ্ট একটা ছেমিরে ভালোবাসা ফেলাইছি, এখন যদি ওই ছেমির লোক আমার বিয়া নয় আমার কি হইব? তার উপরে যদি দাদি জানতে পারে, আর্টিস্টিক করে মরে যাবো আমার দাদি। এই যে আপনি আবার ভুল করছেন। হার্ট স্ট্রোক কি? হার্ট স্ট্রোক। স্যার আমি একটা কথা কই, আপনি কোনো চিন্তা করেন না স্যার, আপনার সার্টিফিকেট স্যার আমি ম্যানেজ করে দিব। কি কইতেছো তুমি ম্যানেজার? তুমি কেমতে ম্যানেজ করে দিবে? স্যার নীল ক্ষেত থেকে ওইখানে তো স্যার সার্টিফিকেটের চাষ হয়, আর আমি ওই ক্ষেতের চাষা। আপনার কোন ডিগ্রিটা লাগবে একবার খালি আমারে কোন। কি ম্যানেজার, হাসা কথা। আর আপনি অবি ওর কথা শুনতাছেন, উই কি কইতাছে না কইতাছে বিশ্বাস লইলেন না। ওই মিয়া তুমি ম্যানেজার রকম থাকো, তুমি কি কইলে কি হইব নি? আপনি চুপ থাকেন, আপনার কথাই হইব নাকি? আমার কথাই হইব, কারণ আমি ওইখান থেকে সার্টিফিকেট নিয়ে স্যারের এখানে এতদিন চাকরি করতেছি। কি দেখছেন? সরি স্যার। হ্যাঁ ও কি কই হালাইছে? এই চশমার নিচে যে শয়তান লুকায় আছে এটা তো বুঝা পারি নাই কা। নকল সার্টিফিকেট দিয়ে আমগো এনে চাকরিতে হান্দাইছে, কত বড় জালিয়াতি করছে ওই। না যাওগা, সমস্যা নাই। যাই হোক, ভাড়াটা কাটলি তো। আর সবসময় কি পড়াশোনা দিয়ে সব হয় নাকি? মাথার মধ্যে বুদ্ধি থাকুন লাগে তো। ওর মধ্যে বুদ্ধি আছে, দেওয়াস না আমার ব্যবসাটারে কই উড়াই দিচ্ছে। দেখছি আমি বহুত উন্নতি হইতেছে ব্যবসার। উন্নতি উড়াইতে কই যে ব্যবসা লানে উড়াই দিব এটাই বুঝে পারতাছি না। স্যার আপনি খালি একবার কোন আপনার কোন সার্টিফিকেটটা লাগবে? ম্যানেজার তুমি খালি আমারে ইন্টারের সার্টিফিকেটটা জোগাড় করে দিবা। স্যার আপনি একদম চিন্তা করেন না, আমি এই যে যাইতাছি, যাই আপনার সার্টিফিকেট নিয়ে আইতাছি, আপনি রিল্যাক্সে থাকেন স্যার। তবে আটকে রইছো কেলা? যাও
সার্টিফিকেট নিয়ে আবার দাঁড়ায় করে খাড়া রয়েছো, যাও না। চিন্তা করছেন আপনি? ওই আপনারে ধোকা দিছে, আমারে ধোকা দিছে, নকল সার্টিফিকেট লয়ে আমগো হেনে হাম দিছে। আপনি বি ধরা পারেন না, আপনি কি কম চালুনি? আমরা যেহেতু দরবার পারি নাই, তার মানে সার্টিফিকেটটার ওজন আছে। হ্যাঁ, যত নীল ক্ষেত থেকে বানাক আর যে ক্ষেতের থেকেই বানাক, তুই বুঝছস? আর এই হালার মাথা বুদ্ধি আছে, আমার ফাড়াটা কাটলে ওর আমি একটা গিফট করুম, গিফট। ঠিক আছে, দেখি আমগো লেগে কি করা পারে। এই নাও তোমার সার্টিফিকেট, প্রেমের তাজমহল আর আমাদের ভালোবাসার নিশানা। কি যে কষ্ট হয়েছে আমার এই সার্টিফিকেট তুলতে, এটা যদি তোমার বুঝাইবার পারতাম। আমার পিছন দিয়ে হাওয়া বাইরে হয়ে গেছে সার্টিফিকেট বাইর করতে যায়। আরে ওরে ধরো, এরে ধরো, ওই পিয়নের টাকা খাও, শিক্ষা বোর্ডে যাও, ওরে 5 সুপারির টাকা দিতে দিতে মাথা মতো সব নষ্ট হয়ে গেছে আমার। খুব ভালো হয়েছে, এখন বিয়েটা কমপ্লিট করে ফেলতে হবে। বিয়ার লেগে তুমি এক পায়ে রাজি। এই যে আমি এই বিয়ের কথা বলি নাই তো, আমি বিয়ে পরীক্ষার কথা বলতেছি। আরে না না, কি করবো লাগছো? এইসব বিয়ে পাস মেয়ে পাস আমি ক্লিয়ার করুন। আমি সবসময় আমার জীবনে তোমার নিচেই থাকবার চাই। তুমি থাকবা উপরে, আমি থাকবো নিচে, উপরে নিচে। আসলে ব্যাপারটা না উপরে নিচের না। আচ্ছা আমি আপনাকে বুঝাই বলি, আপনি যদি বিয়ে পরীক্ষাটা দেন তাহলে আপনি দেশের প্রথম শ্রেণীর একজন নাগরিক হবেন। এতটুকুর জন্য আপনি কেন পিছিয়ে থাকবেন? দরকার নেই কা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাগরিক হওয়ার দরকার নেই কা তো আমার। আমি ব্যবসায়ী আছি, ভালো আছি। আমি ললক করে লগে থাকি, ওই আমার টুংটাং টক্কর মক্কর ভালো লাগে ভাই। এসব পয়সা পাতি আছে, খালি যে জিনিসটার অভাব ওটা হচ্ছে একটা সুন্দরী বউ। আমার দাদি কইছে আমার একটা সুন্দরী বউ লাগবো, এর লিগে আমি তোমার বিয়ে করবার চাই। বুঝো, এইসব নাগরিক ফাগরিক আমার দরকার নেই। ধরেন এটা। চলো যান, এই সার্টিফিকেট দিয়ে কাম চলবো না। ধরেন না। শালা ম্যানেজার কি সার্টিফিকেট কি আমার দিলো? আচ্ছা আপনি কি আমাকে বিয়ে করতে চান না? হ্যাঁ হ্যাঁ, করবার চাই তো, 100 বার করবার চাই। তো আমি তো আপনাকে 100 বার বিয়ে পাস করতে বলি নাই। আমার জন্য একটা বার বিয়ে পাস করতে পারবেন না? এতটুকু পারবেন না আমার জন্য? এতটুকু কেটা কইছে পারুম না? তোমার ভালোবাসি, তোমার লাগে আমি সব করবার পারুম। বিয়ে পরীক্ষা 100 বার না 500 বার দিমো আমি। জিন্দেগিতে তোমার পরীক্ষা দিতে দিতে শেষ হইব। মাগার ভালোবাসা কপালে জুটবো কিনা এটা তো বুঝতে পারতাছি না। আমার ভালোবাসা আছে, বুঝতে পারছেন? এখন চলেন, আমার একটু শপিং করতে হবে, আমি আপনাকে সাথে নিয়ে যাব। চল চল চল। ঠিকই শপিং করবেন আপনি কোন? পুরো মার্কেট আপনার কিনা দিব আমি কোন? কি হয়েছে ভাই? পুরা কপালে লাহান, গালের মধ্যে হাত, সামনে এত বড় লাইব্রেরি, কি হয়েছে? কেমতে তোর এই দুঃখের কথা কোনো বুঝতে পারতাছি না। আমি গেছিলাম ওর লগে শপিং এ, আইতে কালে হাতের মধ্যে আমরা ধরাই দিচ্ছে ডিগ্রির বই, দেখ তাও কত্রি। আমার কাছে লন এবার প্রিপারেশন লন। আবে হালা আমি রমজান, আমি তো বায়োডাটার মধ্যে ভুল লিখছিলাম, মিছা কথা লিখছিলাম যে আমি ইন্টার পাস করছি। হাঁচা কথা তো আমি 8B পাস করবার পারিনি ঠিক মতো। এই রমজান স্কুলে বান্দরের তেলওয়ালা বাসুর রঙের কথা শুনে টাকি খেয়ে ভিডিও করে গেছিলাম। আর হে রমজানও কিনে দিচ্ছে কতগুলো ডিগ্রির বই। এখন এই দুঃখের কথা আমি কারে কই করতো? আপনার আমি আগেই কইছিলাম না, পড়ালেখার পিছনে একটা টাইটেল লাগায় দেন, MA লাগায় দেন, মানে MA পাস আর কি। আমার কথা যদি শুনতেন তাইলে এই যে বিরাট বইয়ের লাইব্রেরি গালের মধ্যে হাত দিয়ে থাকতেন না। তুই ওরে চিনস না রে? ওই শিক্ষিত মাইয়া। আমি যদি খালি কইতাম যে আমি MA পাস, আমারে বলতে তাহলে আপনি PhD প্রিপারেশন নেন। PhDর বই মানে বুঝোস, দেখ ডিগ্রির বই এই কয়টা, PhDর বই তো এতটি। সামনে দেয়াল হয়ে যেত না বইয়ের। আপনি তখন বিশাল মাইন্ডকে চিপে পড়ছেন, আপনার তখন বাঁচান লাগবো। সত হলো তো আপনার ভাই বুদ্ধিতে একটা আয় করছে মাথার মধ্যে, কয়া ফেলাই কি বুদ্ধি ভাই কোন ঠান্ডা পাতেন। বলছেন না তুই আমার সত্যিকারের ভাই রে, তুই আমার সত্যিকারের ভাই। এই তো এখন তো কাম হয়ে যাইব, সাপও মরবো, লাড়বি বাঁকবো না। বুঝা পারছেন? এসব কিভাবে হলো? আর কইও না,
সব বল্টুর বাচ্চা বল্টুর লেগে হয়েছে। আমার আটকে কয় যে ভাই চলেন একটু শ্মশানঘাট থেকে ঘুরে আহি। আমার জোর করে শ্মশানঘাটে লইবে, ঠিক আছে আমি রাজি হয়েছি। কইতে জেনে একটা উপতাচিত বাইক লইছে, কয় ভাই উঠেন আপনার লয়ে বাইকে যাবো। যেমন কথা তেমন কাম, কয়ে আমার একটা উপতাচিত বাইকের মধ্যে উঠাইলো, উঠায় টান দিল। উপতাচিত বাইক মানে? উপতাচিত বাইক মানে বুঝো নাই কা? লাভার বাইক, লাভার বাইক। এই যে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, চিন্তা করো, বয়ফ্রেন্ড উপতা হয় বাইকের মধ্যে বহে এমতে, আর পিছনে যে গার্লফ্রেন্ড বয় হয় চিতে বয়ফ্রেন্ডের উপরে পড়ে থাকে। এর লেগে এই বাইকের নাম দিয়েছেন উপতাচিত বাইক। আল্লাহ ঠিক আছে তুই আমার বাইকে উঠাইছ, তোর আমার ডট ধ্যান লাগবো কি লিগা? ডট দেখাইতে যে এমন জোরে টান দিচ্ছে বাইক, আমার তো কলজা মলজা সব মুখ দিয়ে বাইরে হয়ে যেতে লেছিল। আরে আটকা জন সামনে একটা স্পিড ব্রেকার চলে আইছে, ওই এমন ব্রেক মারছে বিশ্বাস করো আমি আর উপরে দেওয়া উল্টায় পাল্টায় ডিগবাজি খায় যায়, সামনে পয়রা হাত মাত ভাঙ্গা পালাইছি। দেখো কত শখ ছিল পরীক্ষাটা দিমু, বিয়ে পরীক্ষা দিয়া পাস কইরা তোমার সামনে হাসি মুখে মিষ্টি লয়া তোমার মুখে একটা মিষ্টি ঠাইসা দিমু, কিচ্ছু হলো স্বপ্ন স্বপ্ন থেকে গেল। তো এটার সাথে পরীক্ষার কি সম্পর্ক? আরে মর্যালা কেমতে কি হাত ছাড়া লিখুম কেমতে, পাও দিয়া তো লিখবার পারি না। আরে পরীক্ষার তো এখন অনেক দেরি আছে, আর আপনার তো হাত ভাঙছে, আপনার তো মুখে কিছু হয় নাই তাই না? এত কিছু চিন্তা না করে পরীক্ষার প্রিপারেশন নেন। কি হলো, কি ভাবছেন? না না ঠিক আছে দিমু, এখন কি করার, দিবার তো লাগবোই পরীক্ষা। একবার যেহেতু মুখ দিয়ে কয়া দিচ্ছি বিয়ে পাস করুম, বিয়ে পাস করুম, ঠিক আছে। আজকে একটু আমার ভাত মেখে খাওয়াই দিও, ব্যথা। স্যার স্যার আপনি আমার বাসায় আইছেন স্যার, আপনার জন্য কিছু আপ্যায়ন করি স্যার। আপ্যায়ন করবি কর, এই লো আমার পিঠে ছাল বাকর সব উড়ে এলা, এটা দিয়ে মারতে মারতে লো। আর তুই বি মার, তুই বই রুচিস কে মার। এটা আপনি কি কইতাছেন? আপনি আমার বড় ভাই না? আপনার উপর আমি হাত উঠা পারুম? পা উড়া, ঠ্যাং উড়া, এটা আমি পারুম না। মাথা মতো সব হ্যাং খায় রয়েছে আমার। কইতে কি করুম, কেমনি কি করুম, কোনো কিছু মাথা মধ্যে ঢুকতেছে না। 2-4 দিন পরে নাকি ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করার পর সার্টিফিকেটের ব্যাপারটা আইবো, কি বুঝবার পারতেছোস? হ্যাঁ জন ধরা খাইবো, এটা নকলি সার্টিফিকেট, কি হইব ওরে 14 সিকের ভিতরে হাম দেবো, হাম দেয়া রিমান্ডে লইব, রিমান্ডে লওয়ার পর আরেকজন কইবো এই সার্টিফিকেট কইতে পাইছোস, ওই কার নাম দিব, আমার নাম, আমারতে পাইছে। পরজন আমারও 14 সিকের ভিতরে ঢুকাইবো, ঢুকায় রিমান্ডে লইব, তখন আমারই জিগাইবো যে এই নকল সার্টিফিকেট কই থেকে পাইছো, আমি কার নাম নিব? ম্যানেজার স্যার রিমান্ডে যখন আপনি জিগাইব স্যার, তখন কি স্যার আপনি আমার নামটা বলবেন স্যার? তুমি ইচ্ছা কথা কমু, আমার এই নকল সার্টিফিকেট যে জোগাড় করে দিচ্ছেন তোর নামই কমু নাকি? আপনি বিত্তে বুঝেন না আপনি ভাই, সব বাদ দেন, আপনার জিন্দিগিতে যা যা হয়েছে সব বাদ। এইবার আপনার শেষ চিকিৎসা দেব, আপনি আমার বিশ্বাস করা পারেন। শেষ চিকিৎসা সামনে আহেন, আহেন না। ঠিক আছে, তোর এই চিকিৎসায় যদি কাম হয় তোরে আমি গিফট দিব, আমি আইফোন দিব। আশা করতেছেন? জবান আমার, এটা জবান। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেটা? আমারে না আখি ম্যাডাম পাঠিয়েছে। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম, আমি বাংলার টিচার। ও আচ্ছা, আপনি কার কাছে আছেন? যা দুষ্টুমি করবেন না, আপনি জানেন না এইখানে আমার পড়াতে আসার কথা, যে এই বাসায় যে একটা স্টুডেন্ট আছে না, রমজানকে পড়াতে আসার কথা না? ও আচ্ছা, রমজান, ও রমজান। আরে কি হইছে মুই চিল্লাইতে চলিলা? আরে এই তোর মাস্টার আইছে, তোর মাস্টার আইছে। কেডা মাস্টার? ও মা, এটা সেই লোক না
যে আমাকে দিন দুপুরে রাস্তার মধ্যে চর মেরেছিল? এই হালায় ওইটা না, ওই যে রাস্তার মধ্যে মুদ্দর বইছিল, এই হালা হ্যাঁ কে? স্টুডেন্ট আপনার ছেলে? আমি স্টুডেন্ট। ভালোই হয়েছে, এইবার তোমাকে বাগে পেয়েছি শোনা। পিটায় তোমার পিঠের ছাল তুলে ফেলবো, নইলে আমার নাম হাকিম না। যেই হালায় দিনে দুপুরে রাস্তায় মুদবার বয়, ওর কাছ থেকে জাতি আবার কি শিখবো? স্যার গেটটা লাগে আসতেছে। হ্যাঁ স্যার, তোর খারাইবার কইছি আমি, তুই খারা তোর জুতা দিয়া পিটাবো আমি নেউলের পো। আবে টাকলার বাচ্চা খারা। কি হইছে স্যার? কি আই কি থামো, বাঁচান, ওরা আমাকে মারছে, আমাকে বাঁচান। কি করতেছেন এসব? ছাড়েন আমাকে, ছাড়েন। সরি। হইছেটা কি? জিগান কি হইছে বলেন। আপনি এটা কার কাছে পাঠিয়েছেন? ও তো অনেক দুষ্টু, পড়া পারে না। আমি একটু শাসন করতে গিয়েছি, তো আমাকে শাসন করে দিয়েছে। আমি একজন শিক্ষক, জাতির মেরুদণ্ড। ও আমার মেরুদণ্ডটা ভেঙে দিতে চাইছে। মিথ্যা তো কবি না। আমার চশমা ভেঙে দিয়েছে। আবে হালা, তো চশমা তো সবকিছু আমি ভাঙা ফেলাম। তুই আমার চিনোস, আমি কি নান্না মুনা নাকি? 2-4 দিন আমি পরে নাই পারবার পারি। তুই আমার এমন এমন জায়গায় মারছস, আমি তো কইবার বি পারু না শর্মে। আপনার গায়ে হাত দিছে? তা খারাপ চোদের টাকলার কোপা। টাকলার এই এই আরে সরো সরো বলতেছি। এই ছাড়েন আমাকে, যাও পিছাও। শোনো, যে শিক্ষককে সম্মান করতে জানে না, সে অন্তত কখনো আমার লাইফ পার্টনার হতে পারবে না। ঠিক। তুমি আমার এগুলো কি কইবা লাগছো? কি বলছো? তো ঠিকের মায়েরে আমি। এই কি বলতেছি সেটা বুঝতেছো না তুমি? আসলে প্রবলেমটা কি জানো? মূর্খ লোক তো কোনোদিনও মানুষ হয় না। তুমি জীবনেও মানুষ হইতে পারবা না। তোমাকে হাজার ঘষা মাজা করে কোনো লাভ নাই, বৃথা চেষ্টা। স্যার আপনি চলেন। ওরা মারবে আমাকে। আরে না, আমার কোনো দোষ নেই। আরে আমার পাছার মধ্যে মারছে তোমার স্যার। এত বড় সাহস, সামান্য একটা টাকলা, তাও 50-50 আপনার গায়ে হাত দিছে। ওর লগে 20-20 খেলু আমি, খারাপ। চল আমার ভুল হয়ে গেছে। আমি আর এই ভুল করুম না। মাফ করে দাও না আমারে। জান শুনো না, ভুল হইব না, কইলাম তো ভুল হইব না। শুনো না, এই ভুল হয়ে গেছে তো। ভাই এমতে আর কতক্ষণ খিচ খেয়ে খাড়া থাকবেন? লন্না সময় তো হয়ে গেছে গা, পরে কিন্তু পরীক্ষার হলে ঢুকা পারবেন না। পরীক্ষা দিতে হইব না আপনার। আবে হালা, পরীক্ষা লয়ে আছোস তুই? আমার জান পাখি আইব, ওর কাছ থেকে দোয়া আশীর্বাদ লয়ে যাবো, তারপর পরীক্ষা দিব। আবে খারা আইতে দে। আপনি বুঝা পারতেছেন না কি লেগে? আর জান, তোমার কাছে দোয়া দূরত লয়ে যাই, কি করতেছেন? আশীর্বাদ দিয়ে দাও। ভাই এটা আপনি কি করতেছেন? তো করুন না, পয়লা পরীক্ষা ছেলামি দাও। ভাই সময় যেতেছে। ভাবি আপনি তো পাসান খেলা কোন তো? ভাই কই যেতেছে আপনি বুঝা পারতেছেন? পরীক্ষা দিবার লেগে যেতেছে। বুকটার মধ্যে একটু ফুফা দিয়া দেন না, যাতে দিলটা ঠান্ডা থাকবো, পরীক্ষায় পাস করে লেবো। দেন না। দিব না রে, দিব না। পাসান ভিতরে অন্তরের জায়গায় পাথর দিয়ে দিচ্ছে আল্লাহ। ঠিক আছে, আমি বি দেখা দিব। পরীক্ষা দিয়া খালি পাস না, গোল্ডেন প্লাস পায়া দেখা দিব। তারপর মিষ্টি মুষ্টি লয় ইচ্ছা মুখের মধ্যে থাইসা ঢুকাই দিব। দেখি জায়গা দোয়া করে। হ্যাঁ ভাবি আপনি কি কালা মিষ্টি খান না লাল? আচ্ছা খামুন একটা। আমার জিন্দগি বরবাদ হয়ে গেল, ভালোবাসা বি জীবনের থেকে চলে গেল, সব শেষ হয়ে গেল। আমি ওরে মুখ দেয়ামু কেমতে ওরে মুখ দেয়ামু আমি? আমার মাথা কাম করতেছে না। আমার জিন্দগি তো বরবাদ হয়ে গেল, আমার ভালোবাসা বি সব চলে গেল।
জীবনে আর কিছু বি করবার পারুম না রে বাবা, পারি নাই কামি। জীবনে আর হবে না কিছু। তা আপনি এরকম মাইয়া মানুষের মতো কাঁদতেছেন কেলা? আমি তো পাস করবার পারি নাই রে, আমি এই বুক কেমতে দেবো কেমতে? ওমা, আপনি তো ফেলই করছেন, এটা কি জীবনের পয়লা নেই? জিন্দিগিতে বহুবার আপনি ফেল করছেন না, মানে ফেল তো আপনার লেগে ডাইল বাদ ভাই, ডাইল বাদ না, কোনো সমস্যা নাই। কা আপনি নকল করে পাস করবেন না, আমি ওর লোকে 2 নাম্বারই করবার পারুম না। ওরা আমি সাচ্চা দিল সে মহব্বত করছি বেটা, আমি ওর লোকে কোনদিন 2 নাম্বারই করবার পারুম না। স্যার আমি একটা কথা বলি, কিছু যদি মনে না করেন। স্যার আমি বলছি কি, আপনি আবার রেজিস্ট্রেশন করেন, আমি পরীক্ষাটা দিয়ে দিই স্যার। ওদের আমার আবার বলো, তুই নীলকের থেকে জালি সার্টিফিকেট বানায় পাস করছস, তুই আবার আমার শুনাইতেছস তুই আমার পরীক্ষা দিবি? আপনার আমি কি কইছিলাম? আপনারে কইছিলাম না যে আপনার নকল কইরা পাস করায় দেই? আপনি তো আমার কথা শুনেন নাই, কারণ খাইছেন না মারাটা। হ্যাঁ বেটা যা, জান থেকে তোর আনতে আমার একটু একলা থাকতে দে। ওর লোকে 2 নাম্বারে আমি করবার পারুম না। আচ্ছা তাহলে এখন আপনি কাইন্দেন না, ভাবির ব্যবস্থা আমি করতেছি, আমার উপরে ছাইরা দেন। এমনি আর কাইন্দেন না, আমার কষ্ট লাগতেছে, দিলে চোট লাগতেছে। আপনি কানবেন আর আমি এমনি বয়ে থাকুক? আমি এই নকল পাসালা আহেন আপনি। আমি পাস করবার পারি না, পারি না। সমস্যাটা কি আপনাদের? কথা বলেন না কেন? কি ব্যাঙের মতো হ্যাং খেয়ে রয়েছেন কেলা? খিচ না খায়া ভাবির একটু বুঝায় কন। আপনি কর না। সারা জীবন দোকানের হিসাবই মিলাইলেন, জীবনের হিসাব তো মিলাই পারেন নাই। ভাবি সামনে আছে, বাত করেন ফেস টু ফেস। ভাবি আমি স্যারে কিন্তু কইছিলাম যে স্যার আমি রিক্সটা নিয়ে পরীক্ষাটা দেই, কিন্তু না স্যার কি কই জানেন, আমি কি লেগে 2 নাম্বারই করবো, আমি আমার যোগ্যতা দিয়ে পাস করবো। হ ভাবি, আমি বি কইছিলাম বাইরে যে ভাই আমার একটা বন্ধু আছে গ্রামে থাকে, বুঝা পারছেন? হ্যাঁ যে নকল করে, উরি মাইরি, মানে মনে করেন যে এক্সপার্ট নকলের মধ্যে। হ্যাঁ যখন পরীক্ষার হলের মধ্যে হান দেয় তখন কি করে জানেন ভাবি? এই যে পরীক্ষা যে নকল করে যেটা পাস করে, ওই যে কাগজটা এই চিপায় পকেটে চিপায় কুই কই যে রাখে, আপনি বুঝেই পারবেন না। হ্যাঁ রে দিয়া পরীক্ষা দামু, ভাই পাস করে লেবো। ভাই কি কয় জানেন ভাবি? ভাই কইতাছে তোরা যা করবি লিগেল করবি, আমি নিজের যোগ্যতায় পাস করুম, কোনো নকল করা পারুম না। আপনি কোন ভাবি আমি কি করুম? স্যারের অবস্থা খুব খারাপ ভাই, পাছাড়েন দরকার ভাবি। পাছাড়েন পাছাড়েন এই পাছাড়েন পিছন ভাবি ভাবি বিশ্বাস করেন ভাবি, ভাইয়ের খুমার দিকে চাউন জানা, হ্যাঁ তো শেষ। হ্যাঁ খাওন নাই, পিওন নাই, থাকুন নাই, হুতন নাই, হ্যাঁ জীবন তো তামা হয়ে গেছে আপনার বিনা। ভাবি আপনার বহুত ভালো আছে ভাই, আপনি খালি একবার লন। আপনি যদি না যান হ্যাঁ কোন সময় কোনো আগাম গুকাম করে লেবো, হ্যাঁ জীবনটা শেষ হয়ে যাবো। প্লিজ ভাবি আপনার হাত জোর করতেছি। আচ্ছা যাচ্ছি। চলেন। আপনারা আছেন কেন? এ নিয়ে তো সমস্যা ভাবি, একটা ইজ্জত আছে না আপনার, আপনি আগে আগে লন, আমরা দুজন পিছিয়ে পিছিয়ে আইতাছি, আপনার আগে দরকার। প্লিজ ভাবি। বিত্তে গেছে গা আপনার চাকরি, পায়ে ধরছেন কি লেগে আপনি? ভাইয়া আমি তো সরল মনে করে ধরে ফেলেছি ভাইয়া। আপনি সরল মনে ধরেছেন? আপনার এই আবেগ, আপনার এই সরল, আপনার এই নকল সার্টিফিকেট আছে না, ওটার ভিতরে মোড়ায়া ভাই জায়গা মতো, বুঝেন নাই? মানে খারাপ থাকেন না, ভাবি যেতেছে পিছিয়ে পিছিয়ে আহেন আটেন। আমি পাস করবার পারি না, শিক্ষা বোর্ড চাইলে পারতো, আমার পাস করিতে পারে না। ভাই ভাইজান ভাইজান লিয়েছি। আমি মুখ দেবো কেমতে, আমি পারি নাই জান, আমি পারি নাই। শিক্ষা বোর্ড আমারে চায় না, আবার ফেল করা দিচ্ছে। আচ্ছা হইছে, এখন এরকম কেন করতেছো? শোনো, তুমি তো চেষ্টা করছো অন্তত, তাই না? এই বয়সে এই চেষ্টাটা কয়জন করে?
আর একবার পারো নাই তো কি হয়েছে, আবার চেষ্টা করবা, তখন পারবা। আবার? হ্যাঁ, আর এইবার আমি নিজে তোমাকে পড়াবো। হায় হায় হায়, তাইলে তো কাম হয়ে গেছে। এবার তো খালি পাস না, A+ পেয়ে যেতে পারি, কইবার পারি না। মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত শিখবার চাই, কেউ কোনোদিন যেন বলতে না পারে আপনার ছাত্রের যোগ্যতা নাই। মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত